10 থেকে 15 দিনের মাথায় শুনি সে আমাদের দোতলা ছাদের রডগুলা 27টা পিলারের রড সে তার নিজস্ব লোক দিয়ে কেটে দিছে, একদম টোটালি কেটে ফেলছে। আর আমাদের বাড়ি সম্পূর্ণরূপে নিচতলা থেকে উপতলা সব ভাঙচুর, একদম অস্তিত্ব কিছুই নেই। আমরা যখন শুনি বাধ্য হয়ে আমরা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে আবার আমরা দেশে ব্যাক করি। আমরা যখন দেশে আসি, আসার পরে উনি আমাদের ওনার বাসায় ডেকে নিয়ে আমার হাজবেন্ডকে উনি 15 লক্ষ টাকা দাবি করে যে যদি তুমি 15 লক্ষ টাকা আমাদের দাও, আমাকে দাও, আমাদের না, আমাকে দাও, তাইলে তোমাকে আমি হ্যারাসমেন্ট করা, হয়রানি করা, মামলা থেকে মুক্তি দেবো, জ্বালা যন্ত্রণা যা আছে এভরিথিং সবকিছু আমি আর করবো না। উনি মৌখিকভাবে আমাদের একটা স্টেটমেন্ট দেয়। তখন আমরা চিন্তা করলাম আজকে প্রায় 3 বছর হয়ে যায় উনি এভাবে হ্যারাসমেন্ট করতেছে, এখন আবার ওনাকে টাকা দিব, এটা কি দেশে কি কোনো আইন নেই, নিয়ম নাই? আমরা কি এভাবে অসহায়? আসলে আমরা কি প্রবাসীরা কি এতটাই অসহায়, এতটা নিরুপায় যে একজন স্বৈরাচারের কাছে আমাদের এতটা কষ্ট ভোগ করতে হবে? আজকে প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে আমরা সেম অবস্থায় আছি। উনি এখন আমাদের হুমকি দেয় যে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়ে তোমাদের দেশ থেকে বের হতে দিব না। কিভাবে দেশে থাকবো আমরা দেখবো। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আমি দেশে এসে শান্তিতে থাকতে পারি না ওনার অস্থিরতার কারণে, ওনার হুমকি ধামকির কারণে। আমাদের রাত্রে কাঁধে আপনি অনেক টেনশনে, অনেক অস্থিরতা যে কি হবে, আমরা কি আদৌ বেঁচে থাকবো, আমরা কি আমাদের স্থানে যেতে পারবো না, এখানে আমাদের শেষ জীবনযাপনটা এখানে উনি শেষ করে দিবে। উনি এখনো ফোন দিয়ে হুমকি দেয়, ঘর থেকে বের হতে পারবা না, আমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, কিছু করতে পারবা না। আমি সাধারণ একটা অভিযোগ 2018 সালে যখন আমি একাধিকবার থানায় যাই, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার একটা মৌখিক অভিযোগ ওনারা নেয়নি। আমি কোথাও গিয়ে ন্যায় বিচার পাইনি, আমার সাধারণ একটা অভিযোগও কেউ নেয়নি, আমার কথাও কেউ শুনেনি। উনি এতটা প্রভাব, এতটা দাপট, এতটা দম্ভের সাথে উনি আমাদের এভাবে দাবিয়ে রেখেছে। এটা আমার দেশ, এটা তো ওনার একা দেশ না, এখানে আমরা তো নাগরিক। আমার কি বসবাস করার অধিকার নেই? আমি কি বিদেশ থেকে এসে কিছুটা সময় শান্তিতে থাকার কি আমার কোনো রাইট নেই? আমার কি কোনো অধিকার নেই? আমি কি থাকতে পারবো না আমার দেশে? আমি কি আসতে পারবো না? ওনার এইসব কারণে আমরা আর কত নিপীড়িত, নির্যাতিত হব। উনি এখনো এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে উনি এখনো ফোন করে হুমকি দেয় আমাদের নামে মামলা দিবে, যেভাবে করার দরকার উনি করবে, পরে আমাদের বিদেশ যেতে দিবে না, ঘরে থাকতে দিবে না, যেভাবে দরকার উনি আমাদের ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আমরা নিরুপায় হয় আইনের কাছে আমি জিডি করি, 2024-এ এসেও জিডি করি, আমি জানুয়ারি মাসে এসে জিডি করি। উনি সেম জানুয়ারি মাসেও আমার পানির লাইন কেটে দেয়, আমার বৈদ্যুতিক লাইন কেটে দেয়, আমার ডিশের লাইন কেটে দেয়, আমার কেবল কার কেটে দেয়, আমার ওয়ালে আগুন ধরিয়ে দেয়, আমার এখানে রাস্তার মধ্যে উনি গর্ত করে রাখে আমার বাড়ির সামনে, এবং লোকজন দিয়ে একাধিকবার সবসময় কন্টিনিউয়াসলি উনি আমাকে হুমকি ধামকির মধ্যে থাকে। আমি বাসা থেকে বের হলে আমি বাচ্চাগুলো বাসায় রেখে আসছি, কিন্তু আমি জানি না আমার বাচ্চাগুলো ওখানে কতটা নিরাপদ আছে, আমি বলতে পারবো না। উনি আমাকে শুধু আর্থিক না, শারীরিক, মানসিক, আর্থিকভাবে উনি আমাকে ধ্বংস করে দিয়েছে। আমরা প্রবাসীরা আসলে বিদেশ যারা থাকি এখন বুঝতেছি আমরা কতটা অসহায়, নিরুপায়। আসলে আমাদের মনে হয় এই দেশে আসারই কি অধিকার নাই কিনা আমি জানি না। আসলে আমি কার কাছে প্রশ্নটা করবো আমি জানি না। আমি আমার দেশের মানুষের কাছে, দেশের কাছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের কি কোনো অধিকার নাই দেশে এসে শান্তিতে বসবাস করার? প্লিজ আপনারা। আমার মূল দাবি, আমি এটার বিচার চাই। আমি শান্তিতে থাকতে চাই দেশে। আমি যখনই আসি আমি শান্তিতে থাকতে চাই, আমার অত্যাচার হয়রানি থেকে আমি রেহাই চাই। 2017 সালে যখন এই প্রবাস থেকে দেশে আসি বাড়ি নির্মাণ কাজ করার জন্য, তখন তৎকালীন স্বৈরাচার আওয়ামী দোসর মোহাম্মদ নাজিমউদ্দিন, মতলব চাঁদপুর 2-এর মায়া চৌধুরীর ঘনিষ্ঠতম লোক, সে আমাদের অনেক হ্যারাসমেন্ট করে। আসলে আমি 2017 সালে যখন আমরা একসাথে দেশে আসি, আমি আমার ওয়াইফকে রেখে আমি বিদেশ চলে যাই। আমার ওয়াইফ সম্পূর্ণ কাজটা তদারকি করেন। আমি তারপর যখন আমরা বাড়ির কাজ শুরু করব, তখন উনি আমাদের বিভিন্নভাবে, দলীয়ভাবে না, চাপ প্রয়োগ করে তাকে ঠিকাদারি কাজটা দেওয়ার জন্য, সম্পূর্ণ বিল্ডিংয়ের ঠিকাদারি কাজটা তাকে দেওয়ার জন্য। তখন আমরা একেবারে নিরুপায় হইয়া তাকে আমরা ঠিকাদারি কাজটা দিতে বাধ্য হই। বাধ্য হওয়ার পরে যখন 2-3 মাস কাজ শুরু করা হয়, তখন সে দেখি যে নিম্নমানের সামগ্রী দিয়ে সে কাজ করতেছে।
কারণ আমাদের কাছ থেকে নেয় সে সলিড টাকা, এক নাম্বার মালের টাকা, সে আনে হলো নিম্নমানের মাল দিয়ে কাজ করতেছে। তখন আমাদের স্বাভাবিকভাবে লাগবে, আমরা অনেক পরিশ্রমের টাকা, অনেক বিদেশ দীর্ঘ আপনার 2017 সালে আসছি, মানে আমি দীর্ঘ 17 বছর করার পরে, বিদেশ করার পরে আমি বাড়ি করতে আসছি। তখন তার কাছে আমরা কৈফিয়ত চাই যে কি ব্যাপার, আপনি এই ধরনের মাল কেন আপনি ইউজ করেন। তখন সে তার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে আমরা অব্যাহতি দেই ঠিকাদারের কাছ থেকে। যখন ঠিকাদারের কাছ থেকে অব্যাহতি দিই, তখনই সে আমাদের পিছনে যত প্রকার হ্যারাসমেন্ট আছে, যত প্রকার